বাংলাদেশের রাজপথে নেচে যাওয়া নোয়েল রবিনসন ভারতে আটক। জনপ্রিয় জার্মান কন্টেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারত সফরে গিয়ে বিপাকে পড়েছেন। বেঙ্গালুরুর রাস্তায় পারফরমেন্স করার সময় অতিরিক্ত ভিড় হওয়ায় পুলিশ তাদের আটক করে। একই দিনে আরও এক জার্মান কন্টেন্ট ক্রিয়েটরকেও আটক করা হয়। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রামে 1.1 কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল রবিনসন ও 2 কোটির বেশি ফলোয়ারধারী ইউনেসকে গত 30 জুলাই বেঙ্গালুরু পুলিশ কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। এদিকে চার্জশিটে একই কারণে আটক হন ইউনেস জারু, যিনি ইউরোপের অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নোয়েল রবিনসন মূলত 4 চমকপ্রদ স্ট্রিট ড্যান্স ও অ্যাফ্রো হেয়ার প্রকাশ করে পারফর্ম করার জন্য বিশেষভাবে পরিচিত। সেদিনও পারফর্ম করতে গিয়ে এত বড় জনসমাগম হয় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তাকে মাত্র 15 মিনিট আটকে রাখা হয় এবং $2 জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে তিনি আরো বলেন, আমি ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে, তবে এখন আমি নিরাপদ আর আমি ভারতকে ভালোবাসি। এর আগে মুম্বাইয়ে এক পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল রবিনসনের। উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় এসেছিলেন নোয়েল রবিনসন। রাজধানীর উল্লেখযোগ্য স্থান ঘুরে দেখেছেন এই নৃত্যশিল্পী, যেখানে ছিল সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা সহ বিভিন্ন স্থাপনাও। ঢাকায় নোয়েল যেখানেই পা রেখেছেন সেখানেই নেচেছেন, মাতিয়েছেন দর্শক শ্রোতাদের। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা যায় বাংলাদেশের নৃত্যশিল্পী রিধি শেখকেও। এছাড়া সঙ্গীত শিল্পী জেফার রহমানের সঙ্গেও আড্ডা দিতে দেখা গেছে তাকে।